হরে কৃষ্ণ। আমরা জানতে পারি রামায়ণের মাধ্যমে যে রামায়ণের যিনি রচয়িতা মহর্ষি বাল্মীকি মুনি, সেই বাল্মীকি মুনি কে ছিলেন? তার বাল্মীকি মুনি হওয়ার আগের জীবনে কী ছিল? সে ছিল দস্যু রত্নাকর। এবং শুধু তাই নয়, সে কীরকম দস্যু ছিল? সবাইকে মারত এবং মেরে তার থেকে যা জিনিসপত্র থাকতো খুলে নিত, ডাকাতি করত এবং তাকে প্রাণে পর্যন্ত মেরে দিত। এত ভয়ঙ্কর পাপ করেছিলেন দস্যু রত্নাকর। কিন্তু দেখো, বৈষ্ণবের সঙ্গ পেলে, মহান বৈষ্ণবের সঙ্গ যদি কেউ পায়, তার হৃদয়ের, তার মনের এবং তার শরীরেরও কি পরিবর্তন আসতে পারে, সেটা আমাদের লক্ষ্য করা উচিত। দস্যু রত্নাকর থেকে কিসে পরিণত হচ্ছে? মহর্ষি বাল্মীকি মুনিতে পরিণত হচ্ছে। কার সঙ্গ পেয়ে? একমাত্র দেবর্ষি নারদের সঙ্গ পেয়ে। নারদ মুনির মতো শুদ্ধ ভক্ত যদি মহাপাপীর কাছেও যদি পৌঁছে যায়, সেই পাপী কিন্তু আর পাপী থাকে না, সে মহর্ষিতে পরিণত হতে পারে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে মহর্ষি বাল্মীকি। মহর্ষি বাল্মীকি মুনি তার জ্বলন্ত উদাহরণ। আর এর মাধ্যমে জগৎকে শিক্ষা দিলেন, যেজন ভগবানের নাম জপ করবে, যেজন ভগবানের নামে ধ্যান করবে, যেজন ভগবানকে ভালোবাসবে, সে যতই পাপী হোক না কেন, সে শুদ্ধ ভক্তেতে পরিণত হতে পারে এবং এত উত্তম ভক্তে পরিণত হতে পারে যে গোটা জগৎ সংসার যাকে পাপী রূপে চিনত, সেই গোটা জগৎ সংসার আজকে তাকে মহর্ষি বাল্মীকি রূপে চিনছে এবং রামায়ণের রচয়িতায় তিনি শীর্ষস্থান লাভ করছে এবং যেটি সনাতন ধর্মের মহাকাব্য রূপে পরিচালিত হচ্ছে। তাই সকলে মিলে ভগবান শ্রীরামচন্দ্র কি জয়, হরি বল।